নমস্কার বন্ধুরা, কুকুর সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো ঈদের স্পেশাল মেনু বাসন্তী পোলাও, আর তার সাথে থাকবে চিকেন কষা। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো ঈদের স্পেশাল যেহেতু কোনো আত্মীয় স্বজন এলে এইটা দিলে খুবই খুশি হয়ে যাবে। তো আসুন আমি কি কি নিয়েছি বাসন্তী পোলাওর জন্য আপনাদের একটা পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। তো বাসন্তী পোলাও বানাবো। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই ডিশের মধ্যে মেলে দিয়েছি, একটু ঝরঝরে হবে। তো বাসন্তী পোলাও এই গোবিন্দভোগ চালটা ভালোই হবে, নতুন চাল আছে। তার সাথে নেব কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, 2 পিস তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 6টা মতো, আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি আমি বাসন্তী পোলাও ফোড়ন দেব। আদা বাটা নিয়েছি, এখানে চিকেন কষার জন্য রসুন বাটা আছে, এখানে কাজু আছে, পোস্ত আছে, চালমগজ আছে, চিকেন কষাই দেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে চিকেন আছে 1.5 কেজি চিকেন কষা করব। তো চিকেন কষায় টমেটো দেবো। আমার ছাদের টবে টমেটো গাছ দিয়েছি 2টো, প্রচুর হয়েছে। বন্ধুদের একদিন তুলে দেখাবো কাঁচা কিবা পাকা টমেটো গাছে হয়ে আছে। আমি এক্ষুনি 3 পিস তুলে নিয়ে এসেছি, চিকেন কষাই দেব। দেখতে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, পুরো যেন আপেল। আমার গাছে হয়েছে, যে কোনো গাছ দিই টবে খুব ভালো হয়, আমার হাতে আর কি গাছটা খুব ভালো হয়। 2 পিস টমেটো গাছ দিয়েছি, 2 পিস খুবই হয়েছে, কাঁচা আর পাকা হয়ে আছে, গাছ পুরো লাল। তো আমি আজকে 3টে নিয়ে এসেছি, আজকে তুলে দেখানোর মতো সময় হয়নি, অন্য একদিন তুলে দেখাবো। তো এখানে ঘি নিয়েছি বাসন্তী পোলাও, ঘিটা প্রথমে গরম করে নেব, নিয়ে চালটা কি কি দিয়ে আমি মাখিয়ে নিই আপনাদের দেখাবো। একটা ছোট্ট তরকার প্যান নিয়েছি, ঘিটা এইভাবে আঙুল দিয়ে করে নেব। গরমে ঘি গলে আছে, ভালো ব্র্যান্ডেড ঘি নিয়েছি। তো ঘিটা প্রথমে আমি পরিমাণ ঘি নিয়েছি, গরম করে নেব। তো ঘিটা গরম হচ্ছে, আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। এইটা চালের সঙ্গে মাখালে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি হলুদটা এইভাবে চালে মাখাবো, তো ঘি আর হলুদ সুন্দর করে গরম করে নিচ্ছি। আমি পুরো ঘি দিয়ে বানাবো বাসন্তী পোলাওটা, সাদা তেল দেবো না। অনেকে সাদা তেল চাইলেও দিতে পারে, সবাই তো আর ঘি দিয়ে এতটা পছন্দ করবে না। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, চালের মধ্যে মিক্সড করে নেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, ওই 4-5টা এলাচ গরম করে নিয়েছি। দারুণ সেন্ট বেরিয়েছে। এইটা এবার চালের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো, এলাচ, ঘি, দারচিনি, লবঙ্গ চালের মধ্যে সুন্দর করে আমি ঘিটা দিয়ে চালটা মিশিয়ে নেব। কি দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এইভাবে বাসন্তী পোলাও করলে ঈদ উপলক্ষে স্পেশাল খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ। তো এখানে আমি সুন্দর করে আদা বাটা নিয়েছি, দিয়ে আর ঘি আর হলুদ গুঁড়ো তো আমি সুন্দর করে গরম করে নিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো আমি সুন্দর করে হালকা হাতে এরকম করে মিশিয়ে নেব। ঘি গরম ঘি পড়েছে তো গোবিন্দভোগ চাল, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এখানে আমার 500 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। পাশে একটা এই ওভেনে একটা আমি ননস্টিক কড়া বসিয়ে নিয়েছি, ননস্টিক কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আমি। তো ঘিটা গরম হয়ে এসেছে, দিয়ে দেবো আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো দারচিনি, লবঙ্গ 4টে আর 3টে এলাচ দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু, আমি 15-20টা নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি কাজুগুলো। তো কাজুটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কিশমিশ। একটু আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘিয়ে মাখানো চালটা। জালটা খুব লো রাখতে হবে।
এইভাবে হালকা করে চালটা যা জল আছে পুরো শুকিয়ে নেব, ভালো করে ভাজবো 5-7 মিনিট চালটা ভেজে নেব। তো আমি সুন্দর করে চালের সঙ্গে ভালো করে ঘিয়ের সঙ্গে চালটা নেড়ে নিয়েছি, একদম জল নেই, ঝুরঝুরে, শুধু এবারে ঘিটা দেখতে পাচ্ছি। তো এবার আমি জল দিয়ে দেব। আমি কাপ মেপে চাল নিয়েছি, তো 4 কাপ চাল। তো আমি এই গ্লাসে 2.5 গ্লাস জল দেব। 1 গ্লাস দিয়েছি, 2 গ্লাস জল দিলাম, তো আর 1/2 গ্লাস জল দেবো, দিলে আমার 4 কাপ চাল ঠিক হবে। দিয়ে দেবো 1/2 গ্লাস জল। এই যে সুন্দর লাগছে দেখতে। গ্যাসের তাপটা একটু আস্তে রেখেছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। ঝালের জন্য দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা। 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো গ্যাসটা হালকা করে একটু বাড়িয়ে দেবো, ফুটতে থাকুক। একটু করে নেড়ে চেড়ে দিলাম। আমি একটা বাটি ঢেকে দিয়েছি কড়ার মাপে। চিকেন কষা করব, পাশে একটা কড়া বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এবারে দিয়ে দেবো লবণটা, দিয়ে দেবো 2 চামচ লবণ। 2 চামচ লবণ দিয়েছি স্বাদ মতো। হালকা করে ঘুরিয়ে দেবো, একদম ঝুরঝুরে বানাবো। দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। চিকেন কষা বসাবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি এইটা পেস্ট করে নেব শিলে। কাজু বাদাম, চালমগজ, পোস্ত সুন্দর করে বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা চিকেন কষার জন্য। আদা রসুনটা একটু ভেজে নেব। তো এদিকে আমার বাসন্তী পোলাওটা রেডি, একদম সুন্দর হয়েছে। এই যে ঝুরঝুরে হবে, একদম ঝুরঝুর করছে। তো এবার আমি পরিমাণ মতো মিষ্টি আর ঘি দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি নামিয়ে দেবো। সুন্দর হয়েছে বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। আর যত হাওয়া খাবে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই যে খুব সুন্দর মাখো মাখো, একদম ঘিয়ে মাখো মাখো হয়েছে, সুন্দর লাগছে একদম। কাজু কিশমিশ সবকিছু দিয়ে একদম কমপ্লিট। তো আমার ভাতটা পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই যে 2টো টমেটো কুচি দিয়ে দেবো। গাছের টমেটো তো একদম লাল টকটক করছে। দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। সুন্দর করে দাদা বাজার থেকে পিস করেছে, বড় বড় করে কেটে নিয়ে এসেছে। 1.5 কেজি মাংস আছে, দিয়ে দেবো। সুন্দর কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। ব্যাস, এবার শুধু কষতে থাকবে। সব কটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব। এদিকে বাসন্তী পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি আর ঘিটা দিতে বাকি আছে। তো এবারে আমি মিষ্টিটা দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবে স্বাদ মতো মিষ্টি দিতে হবে। তো আমি এখানে 2 চামচ দেবো। 5টা চাল আমার 2 চামচ মিষ্টি দিলে হয়ে যাবে। 2 চামচ মিষ্টি দিলাম। মিষ্টিটা একটু নেড়ে চেড়ে নেব।
কেমন লাগছে দেখুন বন্ধুরা, ঝুরঝুরে একদম বাসন্তী পোলাও। ঘাটে নিয়ে একটাও চাল ভেঙে যায়নি। তো গোবিন্দভোগ চালের তো দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দিয়ে দেবো উপর থেকে গালানো ঘি, একদম গরমের কাছে আছে তো 2 চামচ দিয়ে দেবো। উপর থেকে ঘি দিলাম। গরম মশলার গুঁড়ো দেবো ওই 1 চামচ মতো, গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। ব্যাস, আমার বাসন্তী পোলাও কমপ্লিট। কেমন দেখতে লাগছে বন্ধুরা, রোজগার মতো আমাকে কমেন্ট করে জানাবেন দিদিভাই রান্নাটা কেমন লাগলো। একদম কমপ্লিট হয়ে গেছে ঝুরঝুরে বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন কষা, ঈদের স্পেশাল মেনু। তো আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 2 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আরেকটু দেবো। দিয়ে দেবো 2 চামচ লবণ। ব্যাস, এবার সুন্দর করে কষে নেব। তো আমি এবারে দিয়ে দেবো কাজু পোস্ত আর চালমগজ বাটা। সুন্দর করে বেটে নিয়েছি কাজু পোস্ত আর চালমগজ বাটা। চিকেন কষায় এইগুলো দিতে হয়, তবে চিকেন কষা খেতে ভালো লাগবে। দেখতে কেমন লাগছে বল, দারুণ লাগছে না? কষাটা হেভি হয়েছে, দেখতে ভালো লাগছে। খেতে কেমন হবে বন্ধুদের খেয়ে বলবো কেমন হয়েছে। কালার তো খুব সুন্দর এসছে চিকেন কষা। তো আমি এবারে বাসন্তী পোলাওয়ের জন্য যে ঘিটা গরম করেছিলাম হলুদ দিয়ে, তো আমি চিকেনের মধ্যে ঘিটা দিয়ে দেবো। চিকেন কষাইতে এমনি আমাদের দেওয়া হয় ঘি, তো গরম করা ছিল, ঘিটা দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, চিকেন কষাটা আমার হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে কষা কষা করে নামিয়ে নেব। তো লেগ পিস ওইসব আছে, একটু সিদ্ধর দরকার, তো সিদ্ধটা করার জন্য আমি অল্প করে জল দেবো। চিকেন কষাটা একদম কমপ্লিট, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা চিকেন কষাটা দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন রোজগার মতো। তো অল্প একটু সামান্য এই তড়কা প্যানে হাফটা জল দেবো লেগ পিসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি আজকের বাটাও গরম মশলা দেবো, গুঁড়ো দেবো না, বেটে দেবো। আমি একটা ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট পরে খুলে নেব, খুলে দেখাবো কেমন হয়েছে। চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়েছি। তো আমি 5-7 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। বেশিক্ষণ চাপা দেওয়া যাবে না, অল্প জল দিয়েছি তো তলায় কড়াই লেগে যাবে। চিকেন কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দারুণ দেখতে লাগছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে, একদম কালারফুল আর একদম হেভি, গায়ে গায়ে হয়ে গেছে। এইরকম চিকেন কষাই তো খেতে হয় ফ্রাইড রাইসের সঙ্গে, কি ওই বাসন্তী পোলাওয়ের সঙ্গে এইরকম চিকেন কষা খেতে হয়। দিয়ে দেবো আমি 2 চামচ মতো গরম মশলা বাটা, এলাচ লবঙ্গ দারচিনি একসাথে বেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। খাওয়ার সময় দেখা হবে। খুব সুন্দর দেখতে লাগছে, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। কেউ তো ক্যামেরার সামনে আসে না, দুটো বাবু আসে না, ওর বাপি আসে, তো ওর বাপি আজকের বাড়িতে নেই। তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে।
বন্ধুরা, আমার এই দুটো রেসিপি হয়ে গেছে, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এই বাবা খেতে বসেছে, আর মেনু বাপি খেয়ে বলবে কেমন হয়েছে। তো চিকেন কষা আর বাসন্তী পোলাও দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে প্রতিদিনের মতো বলবেন। দেখুন কেমন লাগছে প্লেট সাজানোটা। এই যে প্লেটে সাজিয়ে দিয়েছি, মেনু বাপি খেতে বসেছে আর আমার বাবা খেতে বসেছে। তো দুজনা খেয়ে বলবে কেমন হয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। ও কালারটা এসে না চিকেন কষা চিকেন কষা কালার ভেরি একদম বিউটিফুল, হয়েছে আর ভেরি বিউটিফুল, দেখতে হেভি লাগছে। ফাইন ফাইন। তো এবারে খেতে বসেছে, মেনু বাপি কি খেতে ভালোবাসে দেব। এই যে লেগ পিস খেতে ভালোবাসে, দেখতে দারুণ লাগছে। একটা সলিড পিস দেবো পাশে, সলিড মাংস, একটু গ্রেভি দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। নাও খাও বাবা, খেতে বসো, খেয়ে বলবে বন্ধুদের বাসন্তী পোলাও কেমন হয়েছে হয়েছে না? আর চিকেন কষা। হ্যাঁ, দেখো দেখো কেমন হয়েছে, গ্রেভি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও। হ্যাঁ, খেয়ে বলবে। কাঁচা লঙ্কা, বাসন্তী পোলাও দিয়েছি কাঁচা লঙ্কা। হেভি। খেয়ে কেমন হয়েছে বলবে বন্ধুরা, খেয়ে বলবো কেমন হয়েছে। গালে তোলো বাবা, খাও। আমি কি চটক করছি, হ্যাঁ সেন্টও তেমন বাড়াইছে। বিউটিফুল, ভেরি বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, টেস্ট কেমন। গ্রেভি দিয়ে মাখাও বাবা, খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। হেভি টেস্টফুল, যা ভাবা যায় না। বাসন্তী পোলাও এমনি তো খেতে টেস্টি। বন্ধুরা, পারলে একবার বাড়িতে বানিয়ে খাবেন এই ভিডিওটা দেখে, এখন 5 জনকে খাওয়াবেন, খুব নাম পাবে। এইরকম বাসন্তী পোলাও আর এইরকম মানে গ্রেভি গ্রেভি করে চিকেন বড় কষা, কাজু, এই বড় কাজুর সাথে যদি বাসন্তী পোলাও এমন করে খাওয়া যায়। কাজু বাদাম, কাজু বাদাম দেবেন তো, বড় বড় কাজু বাদাম। আমি ঘিয়ে ভেজেছি তো। আর বাবা ভালো হয়েছে। মাংসের টেস্টটা খুব সুন্দর হবে। মাংস, চিকেন চিকেন কষা কথা না, আমি ঈদের স্পেশাল, ঈদ উপলক্ষে ঈদ এটা মোবারক বন্ধুরা, ঈদের স্পেশাল। হ্যাঁ ঈদের স্পেশাল ভাবে বানিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এই সময় তো মুসলিমদের ঘরে ঈদ অনুষ্ঠান। তো আমার এই ভিডিওটা দেখে ভাই ও বোনেদের বলছি ভালো করে বানাবেন এইভাবে। ও একদম নরম হয়ে গেছে, কামড়াও না। চিকেনের লেগ পিস ধরে কামড়াতে হয়, তো কামড়ে খেতে হয়। অসাধারণ অসাধারণ টেস্ট। চিকেন কষা থাকলে তো রবিবারে তো জমে যাবে ফাটাফাটি। হ্যাঁ বাসন্তী পোলাও একদম ফাটাফাটি, যা ভাবা যায় না। হেভি টেস্টফুল জিনিস। ও বাবা কেমন হয়েছে, ভালো হয়েছে। বন্ধুরা, আবারও বলছি, কামড়াও, চিকেন লেগ পিস কামড়াও। এমন টেস্টি জিনিস, পারলে বাড়িতে একবার বানিয়ে খাবেন। দেখবেন কেমন টেস্ট। আবার চিকেনটা খাও, লেগ পিসটা খাও, কামড়াও। ভালো হয়েছে। কষা মাংস এইভাবে খেতে হয় বাসন্তী পোলাও, আমি দেবো আবার, খাও। যা ভাবা যায় না। তো বন্ধুরা, দুজনা খেয়ে বললো ভালো হয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো দারুণ হয়েছে বললো মেনুর বাপি খেয়ে আর আমার বাবা খেয়ে। তো দুজনাতে হেভি হেভি করছে। তো এইভাবে বানাবেন, পুরো ভিডিওটা আমি দেখিয়েছি কি কি দিয়ে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই দুটো রেসিপি বানাবেন, খুব নামযশ পাবে। বাড়ির যদি কোনো গেস্ট আসে এইভাবে বাসন্তী পোলাও আর যদি চিকেন কষা থাকে আর কিছু লাগবে না। আমাদের আজকে রবিবার, তো সুন্দর করে বানিয়েছি। আর কালকের যে ঈদের স্পেশাল হিসাবে, তো সব বন্ধুদের বলছি ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের দুটো রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। কুকুই সুপ্রিয়া চ্যানেলে যদি নতুন, সেই সব বন্ধুদের বলছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।